সাইফুল বাতেন টিটুর একটা পোস্ট আমার দৃষ্টিগোচরে আসছে। এটা পড়ে শোনাই সাইফুল বাতেন টিটু কি পোস্ট দিয়েছে। তিনি লিখেছেন, আসলে বলতে হবে তথাকথিত তথাকথিত গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 14 আগস্ট রাজধানীর যাত্রাবাড়িতে এক শিক্ষার্থী সহ 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল হোটেলে তল্লাশি করতে গিয়ে এক তরুণীকে ধর্ষণ করেছে। পরে এই ঘটনায় করা 2টি মামলায় বলা হয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা তাদের হত্যা করে। বুঝলেন তো, মানে মেরে ফেলেছে, ধর্ষণও করছে তথাকথিত জুলাই আগস্টের আন্দোলনের কর্মীরা, মেরেও ফেলেছে তথাকথিত জুলাই আগস্টের আন্দোলনের কর্মীরা, কিন্তু মামলা দিয়েছে আওয়ামী লীগ এবং যুবলীগ, ছাত্রলীগের নামে। বলছে তারা নাকি মেরে ফেলেছে। সেই সঙ্গে তাদের জুলাই অভ্যুত্থানে শহীদ দেখিয়ে নাম তালিকাভুক্ত করা হয় এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা নেয় তার পরিবার। বিষয়টা কি দাঁড়াইল বুঝেন আবার, যে হোটেলে গিয়ে তল্লাশির নামে গিয়ে ধর্ষণ করছে এই জুলাই আন্দোলনের কর্মীরা, সে তথাকথিত জুলাই আগস্ট আন্দোলনের কর্মীরা। এই খবর পেয়ে জুলাই আগস্টের আন্দোলনের কর্মীরা গিয়ে তাদের পাকড়াও করে এবং তাদের পিটিয়ে মেরে ফেলে। কি কারণে? যে তারা একটা নারীকে ধর্ষণ করছে একটি আবাসিক হোটেলে। তারপরে এখন তাকে শহীদ ঘোষণা করা হয়েছে এবং আমরা জানি যে শহীদেরা জিন্দা ফিরে আসতেছে, মোটামুটি ধর্ষক এখন শহীদ, তারাই মেরেছে। আবার জুলাই ফাউন্ডেশন থেকে টাকা উঠাইছে, আবার মামলা দিয়েছে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের বিরুদ্ধে। এই হচ্ছে বর্তমানে ল অ্যান্ড অর্ডার। তাহলে এবার মূল খবরটা আরও পড়াই। আচ্ছা শুনেন কি বলে। হোটেলে তল্লাশি চালাতে গিয়ে তরুণীকে ধর্ষণ। 24 মে, মানে আজকের পত্রিকায় আসছে, গণঅভ্যুত্থানে পরেন তথাকথিত আওয়ামী লীগ সরকার পতনের পর 14 আগস্ট রাজধানীর যাত্রাবাড়িতে এক শিক্ষক সহ 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল হোটেলে তল্লাশি চালাতে গিয়ে এক তরুণীকে ধর্ষণ করে। পরে এই ঘটনায় করা 2টি মামলায় বলা হয় আওয়ামী লীগ ও যুবলীগের, ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের হত্যা করে। জুলাই শহীদ, সেই সঙ্গে তাদের জুলাই অভ্যুত্থানে শহীদের দেখিয়ে নাম তালিকাভুক্ত করা হয়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা নেয় তার পরিবার। 3 জনকে পিটিয়ে হত্যার আগে ঠিক কী ঘটেছিল তা অনুসন্ধান করেছে এই পত্রিকাটি, মানে সমকাল বলতেছে, প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কি বলছে শুনুন, প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে তল্লাশির পর ধর্ষণের অভিযোগ ওঠে, যার কারণে থানায় পাহারা দেওয়া যাত্রাবাড়ি থানা পাহারারত আন্দোলনকারী শিক্ষার্থীরা 3 জনকে আটক করে পেটায়। কারা পেটায়? 3 জনকে পেটায় কারা? ধর্ষণ করছে 3 জন, পেটায় কারা? আন্দোলনরত শিক্ষার্থীরা। এবং ওই 3 জনকে আটক করে পেটায়, এতে 2 জনের মৃত্যু হয়। তারা হলেন যাত্রাবাড়ির কুতুবুল বড় মাদ্রাসার শিক্ষার্থী সাইদুল ইসলাম ইয়াসিন, বুঝতে পারছেন তো, একে চাল জ্বালায় বেহেস্তে চলে যাবে, এরা ছিল ধর্ষক। আরেকজন অনলাইনে পোশাক বিক্রেতা সাইদ আরাফাত শরীফ। এই 2 জন মারা যায় ধর্ষণের অভিযোগে পিটুনি খেয়ে। কিছু সময়ের মারা কারা? এই জুলাই আগস্ট আন্দোলনের কর্মীরা। কিছু সময়ের ব্যবধানে আরেকটি ধর্ষণের অভিযোগে আবাসিক হোটেলে রোজভিউর ব্যবস্থাপক হাসান রিপুকে সাইদাদ এলাকায় পিটিয়ে হত্যা করা হয়। তখনকার ওই ভিডিওটি ভুক্তভোগী তরুণীর জবানবন্দি, অভিযুক্তদের নির্মমভাবে পেটানো হয়, ক্ষমা চাওয়ার প্রমাণ আছে। শিক্ষার্থী সহ 2 তরুণীর পরিবার দাবি ধর্ষণ অভিযোগ মিথ্যা। আসলে তো কোন দর্শকের পিতামাতা, কোন খুনির পিতামাতা স্বীকার করছে যে তার পোলা খুনি বা দর্শক। আচ্ছা, জুলাই আন্দোলনে যুক্ত থাকায় আওয়ামী লীগ অঙ্গ কর্মী তাদের হত্যা করে, মানে এখন অভিযোগ, মানে ওই যে, মানে এখন এটা ব্যবসা পরিণত করা। এখন আওয়ামী লীগ মারছে, ছাত্রলীগ মারছে, যুবলীগ মারছে বললে হয়ে গেল। ঘটনা কিন্তু 14 তারিখে আপনি 14 তারিখে আপনি ছাত্রলীগ কোথায় পেলেন? যুবলীগ কোথায় পেলেন আপনি? এরা তো 5 তারিখের পরে সব পলাতক। এই ধর্ষণের শিকার তরুণী তাৎক্ষণিক অভিযোগগুলো পরে কোনো মামলা করেনি। তারপরে কি? হ্যাঁ, কি বুঝলেন ঘটনা? এটাই হচ্ছে এই বাটপাড়িতে। ইনুস নিজেও বাটপার,
ইনুস ছোটবেলায় বাটপারি করেছে, তো ইনুসের চেলারা আর কি করবে? তাই দ্রুত ইনুস এবং এনসিপি গ্যাং হটান, এই দেশ বাঁচান, এই দেশ বাঁচান, ইনুস গ্যাং এবং এনসিপি গ্যাং হটান, এর কোনো বিকল্প নাই।